কারীমের মধ্যে বর্ণনা করতেছেন ইয়াউমালা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখির জামানার পয়গম্বর দু জাহানের বাদশা হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু নবী দু জাহান রাহমাতাল লিল আলামিনকে এবং যারা আমার নবীর উপর যারা ঈমান আনবে, যারা আমার নবীর উপর ঈমান এনে যারা ঈমানদারওয়ালা হয়ে যাবে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নবী এবং নবীদের উপর যারা ঈমান আনবে তাদেরকে আমি আল্লাহ বিয়োজিত করব না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবী এবং নবীর উপর যারা ঈমান এনে যারা ঈমানওয়ালা হয়ে যাবেন, যারা ঈমানদার হয়ে যাবেন, তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিয়োজিত করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবার উঠতে হবে কিনা? কিয়ামতের ময়দানটা কায়েম হবে। কিয়ামতের ময়দানে সবাই আপন আপন কবর থেকে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। অত্যন্ত গুণান্বিত হবেন। আল্লাহ এতই রাগান্বিত হবেন, অতীতে আল্লাহ এত রাগান্বিত হয় নাই, ভবিষ্যতেও আল্লাহ কোন সময় ওই রকম রাগান্বিত হবে না। এতই রাগান্বিত হবেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ সূর্যটা বান্দার মাথার উপরে নিয়ে আসবেন। আধ হাত উপরে যখন সূর্যটা চলে আসবেন, আধ হাত উপর থেকে সূর্য তাপ দিবে। বর্তমানে আপনার সূর্য অনেক উপরে আছে, অনেক উপর থেকে সূর্য একটা মুখ দিয়ে আমাদের মধ্যে তাপ দিতেছেন পৃথিবীর জমিনের মধ্যে, আর একটা মুখের তাপে দেখা যাচ্ছে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমরা চৈত্র মাসে উঠান বাড়িতে রাস্তাঘাটে পা খালি পায়ে হাঁটতে পারি না, এতই উত্তপ্ত হয়ে যায় মাটি রাস্তাঘাট। এত উপর থেকে একটা মুখের তাপে এতই উত্তপ্ত যদি হয় মাটি রাস্তাঘাট, তাইলে হাসরের ময়দানে আপনার 12টা মুখ দিয়ে কিন্তু হাসরের ময়দানে সূর্য তাপ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, 12ই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, নবী বিনে আমাদেরকে ছায়া দিবে কে? ওই দিন নবী ছাড়া আর কোন উপায়? 12ই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, নবী বিনে আমাদেরকে ছায়া দিবে কে? শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা, শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা। সিজদাই পড়িয়া নবী কানবেন যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার? সিজদাই পড়িয়া নবী কানবেন যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার? তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা মারহাবা মারহাবা। সবাই বলুন না মারহাবা।
আমার বাবারা বন্ধুরা বলেছিলাম হাসরের ময়দানের মধ্যে সূর্য যখন 12টা মুখ দিয়ে তাপ দিবেন, এই সূর্যের তাপে মানুষের মগজটা টকবক টকবক করে জমিনের মধ্যে পড়বেন, আর জমিনটা হয়ে যাবেন একটা তামার জমিন। ওই কঠিন মহাশর ময়দানের মধ্যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে কাঁদবেন। অবশেষে সমস্ত নবী রাসূল শহরে সমস্ত নবী রাসূলদের উম্মতেরা শেষ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে আসবেন। ওই সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত হাসরবাসীদেরকে ডাক দিয়ে বলবে, ও হাসরবাসী শুনো রে শুনো রে, আজকে হাসরের ময়দানে একমাত্র আমি নবী ছাড়া আর কেহ আল্লাহর সঙ্গে কথা বলার মতো সুযোগ হবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই সময় সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন আমার আল্লাহর দরবারে। ওই কঠিন হাসরের ময়দানে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাওয়ায়ে হামদ অর্থাৎ প্রশংসার একটা পতাকা দান করবেন। প্রশংসার একটা পতাকা আমার নবীর হাত মোবারকের মধ্যে দান করবেন। ওই প্রশংসার পতাকা আমার নবী নিয়ে এমন ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবে, এমন ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবে, এমন ভাবে প্রশংসা আমার আল্লাহর করবে আমার নবী। অবশেষে আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলবেন, হাবিব আমার দুষ্ট আমার ওগো নবী রাহমাতাল লিল আলামিন, জান 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 আজকে হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ আপনাকে এত ক্ষমতা দিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়ে দিলাম, এত সম্মান দিয়ে দিলাম, আপনি নবী যাকে ইচ্ছা তাকে নিয়ে আজকে আপনি নবী জান্নাতে প্রবেশ করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা হাসরের ময়দানে নবীকে আল্লাহ কত ইজ্জত দিবেন। কোন নবী রাসূলরা আল্লাহর দরবারে দরখাস্ত করতে পারবে না, আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। ওই দিন একমাত্র আমার নবীকে আল্লাহ এত মর্যাদা এত সম্মান এত ইজ্জত দান করবেন। হাসরের ময়দানে একমাত্র আমার নবী আল্লাহর সঙ্গে কথা বলবেন। এই জন্য আমার বাবারা বন্ধুরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযী আমানু মাআ। আর যারা ওই হাসরের ময়দানে নবী এবং নবীর উপর যারা ঈমান এনে যারা ঈমানদারওয়ালা হয়ে যাবেন, যারা ঈমানওয়ালা হয়ে যাবেন, যারা নবীওয়ালা হয়ে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানওয়ালাদেরকেও হাসরের ময়দানে বেইজ্জত করবে না। বাবারা বন্ধুরা একটু গভীর মনোযোগ লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কিন্তু হাসরের ময়দানের মধ্যে একটা মানুষকে যেই ব্যক্তিটা বদকার অর্থাৎ যেই ব্যক্তি জাহান্নামী, আল্লাহ চাইলে কিন্তু ডাইরেক্ট তাকে জাহান্নামে দিয়ে দিতে পারে। পারে কি না? পারে। যেই ব্যক্তিটা জান্নাতি, দুনিয়াতে যারা নেক আমল করেছেন, দুনিয়াতে যারা আল্লাহর হুকুম আহকাম পালন করেছেন, যারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাদের সামর্থ্য ছিল হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাদেরকে আল্লাহ চাইলে কিন্তু সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তাদেরকে জান্নাতে দিবে না, জাহান্নামী বান্দাদেরকেও ডাইরেক্ট জাহান্নামের মধ্যে দিবে না। নাফরমান বেঈমান কাফের মুশরিক যারা, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফের মুশরিক যারা, তাদেরকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। কিন্তু যারা গুনাহগার তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি বদির ওজন দিবেন, মিজানের পাল্লা দাঁড় করবেন। কেন আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করবেন? আল্লাহ কি জানে না কার আমল নামায় নেক আছে? জানে কিনা? আল্লাহ জানে কোন ব্যক্তিটা জান্নাতি, জানে কিনা? জানে। আল্লাহ জানে কোন ব্যক্তিটা জাহান্নামী, জানে কিনা? আল্লাহ জানার পরেও কেন আবার তাদেরকে মিজানের পাল্লার মধ্যে নেকি বদির ওজন দিবে? প্রশ্ন আছে কিনা? নেকি বদির ওজন দিবে, এটার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে জগতের মানুষ শুনো রে শুনো রে শুনো রে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছি, আর তোমাদের মধ্যে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠিয়েছি যেই নবীকে আমি আল্লাহ নিজেই ভালোবেসেছি। দুনিয়াতে তোমাদের মধ্যে আমি এমন একজন নবীকে পাঠিয়েছি যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছো,
যারা আমার নবীর সঙ্গে গুস্তাগি করেছো, যারা আমার নবীর সম্মান মর্যাদার উপর বেয়াদবি কটূক্তি করেছো, যারা আমার নবীর সম্মান মর্যাদা ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করেছো, যারা নবীকে ভাইয়ের মতো, যারা নিজেকে, যারা নবীকে নিজের ভাইয়ের মতো নজর করে দেখেছো, ওই সমস্ত মুনাফিক বান্দাদেরকে আমার আল্লাহ বলেন হাসরের ময়দানের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো আমার নবীকে কত ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। কারণ দুনিয়াতে তোমরা নবীকে নিজের ভাইয়ের মতো মনে করেছো, কারণ দুনিয়াতে তোমরা নবীকে, নবীর ইজ্জত সম্মান মর্যাদা নিয়ে তোমরা অনেক কটূক্তি করেছো, রাসূলের সম্মানের চাদর নিয়ে তোমরা টানাটানি করেছো, রাসূলের ইজ্জতের উপর তোমরা আঘাত করেছো। ও হাসরের ময়দানের সমস্ত নবী বিদ্বেষী মানুষেরা শুনো রে, আজকে হাসরের ময়দানের মধ্যে দেখো ওই নবীকে আমি আল্লাহ কত ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই সমস্ত মুনাফিক গুনাহগার পাপিষ্ট যারা নবীকে দুনিয়াতে ওইরকম শ্রদ্ধা করতে পারে নাই, যারা নবীকে ওইরকম ভক্তি করতে পারে নাই, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা মেনে চলে নাই, ওই সময় হাসরের ময়দানে বুঝতে পারবে হায়রে নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলেছেন হাবিব যাকে ইচ্ছা তাকে নিয়ে আজকে আপনি জান্নাতে প্রবেশ করুন। হায়রে দুনিয়াতে যদি নবীর উপর ঈমান আনতাম, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের, কুফার যারা, তারা রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করেছে, তখন তারা হাসরের ময়দানে একজন আরেকজনকে বলবে হায়রে যদি দুনিয়াতে মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিতাম, যদি তার উপর ঈমান আনতাম, তাইলে তো আজকে হাসরের ময়দানে আমরাও মুক্তি পেয়ে যাইতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই সমস্ত কাফের কুফাররা আল্লাহর দরবারে দরখাস্ত করবে, ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার মাহবুব, আমাদেরকে যদি আবার দুনিয়াতে আপনি পাঠান, আহকাম এবং আপনার হাবিবের তরিকা মোতাবেক আমরা দুনিয়াতে চলে আবার আপনার কাছে আসবো। আল্লাহ আমাদেরকে এই সুযোগটা করে দেন। আল্লাহ কি এই সুযোগ আর দিবে? এই সুযোগ আর দিবে আল্লাহ? না। এই জন্য আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার আল্লাহ বলেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা রহমান নাজিল করেছেন। এই রহমানের শুরুতে আল্লাহ আর রহমান বলেছেন। আল্লাহ বলেছেন রহমান শব্দের অর্থ হলো দয়াল, অর্থাৎ আমার আল্লাহ গোটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য রহমান। আল্লাহ দুনিয়াতে দয়া করতেছেন। দুনিয়াতে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, কুফফার যারা আছেন, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছেন, আল্লাহর সঙ্গে যারা শিরিক কাজ করতেছেন, আল্লাহ তাদেরকেও দুনিয়াতে দয়া করতেছেন। করতেছি কিনা? যারা আল্লাহর নাফরমানি করতেছে, যারা গুনাহ করতেছে, যারা আল্লাহর সাথে শিরিক কাজ করতেছে, আল্লাহ চাইলে তাদেরকে ধ্বংস করতে পারে কিনা? পারে। কেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে নাই জানেননি? কারণ আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম আর রহমান, দুনিয়ার জন্য সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহর রহমান। ইহুদি, কাফের, কুফফার, মুসলমান, ঈমানদার, মুনাফিক যারা আছে সবার জন্য আমি আল্লাহর রহমান। কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ রহমান সাজবো না, হাসরের ময়দানে আমি আল্লাহ হয়ে যাব রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। রহিম শব্দের অর্থ হলো দয়াবান, রহিম শব্দের অর্থ হলো দয়ালু। কারণ হাসরের ময়দানে আল্লাহ কাফের, মুশরিক যারা, তাদেরকে আল্লাহ দয়া করবে না। হাসরের ময়দানে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা, আল্লাহওয়ালা যারা, আমার রাসূলের উপর ঈমান এনে যারা ঈমানওয়ালা হয়েছেন, ওই সমস্ত ঈমানদারদের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে রহিম সাজবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কাফের, কুফফার যারা, তারা বিনা হিসাবে জাহান্নামী, তারা বিনা হিসাবে জাহান্নামী, তাদের কোনো হিসাব কিতাব হবে না। আর একমাত্র যারা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে নেকি বদের ওজন দিবেন। কার আমল নামায় কতটুকু নেকি আছেন, কার আমল নামায় কতটুকু বদ আমল আছে, এটা নিজেরাই দেখবেন। দেখার পরে তারপরে আল্লাহ জান্নাতি হইলে তাকে জান্নাতে দিবেন, আর জাহান্নামী হইলে আল্লাহ তাকে জাহান্নামে দান করবেন। অবশেষে শেষ পর্যন্ত যখন বান্দার দুনিয়ার কর্মের ফল জাহান্নামের মধ্যে ভোগ করার পরে অবশেষে আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই উম্মতটার জন্য জাহান্নামের মধ্যে চলে যাবেন। জাহান্নামের মধ্যে প্রবেশ করে ওই গুনাহগার উম্মতটাকে আমার নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ
বলেছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন কিয়ামতের ময়দানেও উম্মতদেরকে ভুলবে না। জাহান্নামের মধ্যে একটা গুনাহগার উম্মতকে রাইখা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এ কেমন নবীর উম্মত হইলাম, এর চাইতে বড় সৌভাগ্যবান পৃথিবীতে আর কিছু হতে পারে না। কারণ দেখেন আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে প্রত্যেকটা মুহূর্তে শুধু উম্মতি উম্মতি বলেছেন, শুধু উম্মতের জন্য দেওয়ানা ছিলেন, শুধু উম্মতের জন্য দেওয়ানা ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য দুনিয়াতে কত কষ্ট করেছেন, কত কষ্ট স্বীকার করেছে। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের মধ্যে দন্ত মুবারক শহীদ করেছেন। তারপরে আমার নবীজি উম্মতদেরকে ভুলে নাই। তায়েফের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন অনেক কষ্ট স্বীকার করেছেন। তারপরে একটি মুহূর্তের মধ্যে আমার নবীজি উম্মতদেরকে ভুলে নাই। আমার নবীজি খাইবরের প্রান্তরে অনেক কষ্ট করেছেন। তারপরে কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে ভুলে নাই। কারণ আমরা কেমন নবীর উম্মত হইলাম, সদা সর্বদা শুধু উম্মতি উম্মতি বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কত মায়া করেন, কত মহব্বত করেন, কত ভালোবাসেন। দেখেন আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে যখন তায়েফের ময়দানে চলে যায়, নবীজির দুধ মাতার দেশ হালিমাতুস সাদিয়া তায়েফের ময়দানের মধ্যে যায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের কুফারের নির্যাতন সহ্য না করতে পেরে তায়েফের ময়দানের মধ্যে চলে যায়। আমার নবী ডাক দিয়ে বলেন, মক্কার কাফের কুফার আমার প্রতি অনেক নির্যাতন করেছেন, আমি আবার হিজরত করে আমার দুধ মাতার দেশের মধ্যে চলে যাই। কারণ যেখানের মধ্যে আমি লালন পালন হয়েছি, যেখানে আমি বড় হয়েছি, ওইখানের মানুষ মনে হয় আমাকে চিনবে, ওইখানের মানুষ মনে হয় আমাকে মহব্বত করবে, ওইখানের মানুষ মনে হয় আমাকে ভালোবাসবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের মধ্যে চলে যায়। তায়েফের ময়দানের মধ্যে চলে যাওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন তায়েফের মেইন গেট দিয়ে যখন মেইন শহরের ভিতরে ঢুকবেন, আর তায়েফের ময়দানের সমস্ত মানুষেরা তায়েফের একটা পাহাড়ের উপরের মধ্যে একটা বৃদ্ধা একটা পুরুষকে, মুরব্বী একটা পুরুষকে তায়েফের পাহাড়ের উপরের মধ্যে বসায়া রাখছে। আর তাকে বলে দিয়েছেন তায়েফের সমস্ত মানুষেরা, শুনো রে কোনদিন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একজন নবী, উনি নাকি নবী দাবি করে, উনি নাকি নবী হয়েছেন, উনি যেন কোনদিন আমাদের তায়েফের ভিতরে প্রবেশ না করতে পারে। তুমি সব সময় ওই তায়েফের পাহাড়ের উপরে উঠে তুমি সব সময় পাহারা দিবা, কোন মুহূর্তেই যেন ওই মক্কা নগরীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের নবীটা যেন তায়েফের ভিতরে প্রবেশ না করতে পারে। যেই মাত্র আমার নবী তায়েফের মেইন গেটের নিকট গেলেন, মেইন গেটের নিকট যাওয়ার পরে তখন দেখা যাইতেছে সেই মুরব্বী লোকটা তায়েফের পাহাড়ের উপরে যে ছিল, ওই মুরব্বী লোকটা তায়েফের সমস্ত মানুষদের নিকট একটা খবর পৌঁছে দিলেন, মুহাম্মদ নামের লোকটা তায়েফের গেটের দিকে আসতেছে, তায়েফের ভিতরে প্রবেশ করবে মনে হয়। এই খবরটা চতুর্দিকে পৌঁছায় দিলেন। চতুর্দিকে পৌঁছে দেওয়ার পরে তখন দেখা যাচ্ছে তায়েফের মানুষের কান কারা হয়ে গেল, সমস্ত মানুষটা কি হয়ে গেল, হতবাক হয়ে গেল। সবাই কি করলো, তায়েফের চতুর্পাশে যত রাস্তা আছেন, রাস্তার মুড়ে মুড়ে সমস্ত মানুষেরা দাঁড়িয়ে গেলেন। রাস্তার মুড়ে মুড়ে গিয়ে সমস্ত মানুষেরা রাস্তাগুলো এমন ভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছেন, ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে গেলেন যেন কোন রকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ভিতরে প্রবেশ না করতে পারে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেইন গেটের নিকট গেলেন, মেইন গেটের নিকট যাওয়ার পরে দেখতেছেন তায়েফের মেইন গেটটা এমন ভাবে যুবকেরা এভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তায়েফের যুবকেরা কি করলো, এই তায়েফের মেইন গেটটা কিভাবে ব্যারিকেড দিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন। আমার নবী গেটের সামনে গেলেন, গেটের সামনে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। তাদের উপর কোনো জুলুম করে নাই, তাদেরকে রাগান্বিত হইয়া কোনো কথা বলে নাই। রাসূল ভিতরে প্রবেশ করার জন্য তাদের সাথে কোনো
তাদের সঙ্গে কোনো রাগ হইয়া কথা বলে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1021 দিন পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই তায়েফের মেন গেটের নিকট আমার নবীজি দাঁড়িয়ে রইলেন। আর তায়েফের যুবকেরা 21 দিন পর্যন্ত এইভাবে গেটটাকে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছেন। সমস্ত যুবকেরা হতবাক হয়ে গেলেন। যুবকরা ডাক দিয়ে বলে, এ কেমন মানুষ রে, এ কেমন লোক রে, 21 দিন পর্যন্ত গেটের সামনে দাঁড়িয়ে আছেন, আমাদের উপর রাগ হইয়া কোনো কথা বলে নাই, আমাদের উপর কোনো জুলুম করে নাই, আমাদের প্রতি কোনো রাগ হয় নাই। এ কেমন লোক তায়েফের গেটের নিকট দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করতেছেন, গুনগুনায়া আল্লাহর হামদ সানা পাঠ করতেছেন। সমস্ত মানুষেরা হতবাক হয়ে গেল। সেই তায়েফ দেশের যিনি প্রধান অধিপতি, ওনার একটা সুন্দরী মহিলা ছিল, ওনার একটা সুন্দরী মেয়ে ছিল। ওই সুন্দরী মেয়েটা লক্ষ্য করতেছেন 21 দিন পর্যন্ত ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেটের সামনে দাঁড়িয়ে আছেন। মহিলাটা কি করলো? সমস্ত মানুষদেরকে বলতেছেন, তায়েফের বলতেছেন, হায়রে তায়েফবাসী 21 দিন পর্যন্ত ওই মহিলা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন, আমাকে একটু সুযোগ করে দাও, আমি গিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটু কথা বলবো। আমি গিয়ে তার সঙ্গে কথা বলবো, কথা বলার পরে আমি গিয়ে দেখব ওই ব্যক্তিটা আসলে কি প্রকৃতপক্ষে আল্লাহর নবী নাকি ভণ্ড নবী। আমি গিয়ে তাকে কয়েকটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবো সে প্রকৃতপক্ষে আল্লাহর নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। ও গো আমরার দয়াল নবীজি, দেখা কি গো দিবেন না। ও গো আমরার দয়াল, দেখা কি গো দিবেন না। হায়রে আপনার দেখা পাইলে নবী গো ভয় কি আমরার শেষ বেলায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দেখি আসলে ওই ব্যক্তিটা কি আসলে আল্লাহর নবী নাকি ভণ্ড নবী। মহিলাটা কি করলেন? হাতের মধ্যে একটা স্বর্ণের মূর্তি নিয়ে আসলেন। তখনকার সময় ওই সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান যারা, তারা আপনার মূর্তি, ছোট ছোট মূর্তি রাখতেন সব সময় তাদের সাথে, বগলের নিচে রাখতেন, ব্যাগের ভিতরে করে মূর্তি রাখতেন। তখন মহিলাটা কি করলো? তায়েফ দেশের সবচাইতে অধিপতি ধনী ব্যক্তির মেয়ে, সুন্দরী মেয়ে, তিনি কি করলেন? স্বর্ণের মূর্তিটা নিয়ে আস্তে আস্তে করে আমার নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, আপনি কে? আপনার একটু পরিচয় দেন। দীর্ঘ 21 দিন যাবত ধরে আপনি এখানে বসে আছেন, আপনার একটু পরিচয় দেন। যেই মাত্র এই মেয়েটা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে কি করলো? আমার নবীজি এইভাবে চেহারা মোবারক খানা ঘুরিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। কি করলেন? চেহারা মোবারক খানা ঘুরিয়ে ফেললেন। আর আজকে বর্তমানে আমরা ইয়াং জেনারেশন, অনেক মুরব্বীরাও আছে, অনেক বয়স্ক মানুষ আছে, রাস্তাঘাট দিয়ে চলতে ফিরতে গিয়ে যখন রাস্তাঘাটে কোনো সুন্দরী মেয়ে থাকে, তাইলে এদিক সেদিক থাকায় কিনা?
নজর করে কিনা? আর যুবকদের কথা তো বলে লাভ নাই, ঠিক কিনা বলো? সম্মানিত হাজিরিন, তাইলে ওই এত সুন্দরী মহিলা আমার নবীর কাছে আসলেন, আসার পরে চেহারা খানা ঘুরিয়ে ফেললেন। মহিলা বলতেছেন, আমি তায়েফের সবচাইতে যিনি অধিপতি ধনী ব্যক্তি, যিনি প্রধান তায়েফের, ওনার মেয়ে আমি। আমাকে দেখার জন্য গোটা তায়েফ শহরের মানুষ বেকুল। আমি যখন আমার ঘর থেকে বের হয় তখন মানুষ আমার দিকে তাকিয়ে থাকে, আর আপনি আমার দিকে তাকাইতেছেন না, আপনি চেহারাখানা ঘুরিয়ে ফেললেন। আমার নবী বলেন, মা আমি তাকাইতে পারি, একটা শর্ত আছে। বলতেছেন, আপনার কি শর্ত? বলতেছে, আপনার হাতেই যে একটা স্বর্ণের মূর্তি দেখা যায়, যদি মূর্তিটা আপনি ফেলে দিতে পারেন, যদি আপনি মূর্তিটা রেখে আমার কাছে আসতে পারেন, তাহলে আমি তাকাইতে পারবো। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে কথা বললেন, বলার পরে ওই মহিলাটার সাথে সাথে তার হাতের মধ্যে যেই স্বর্ণের মূর্তিটা ছিল, ওই স্বর্ণের মূর্তিটা এমন ভাবে ঢিল মেরে তায়েফের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে আমার নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, আগন্তুক লোক, বাবা আপনি কে? আপনার একটু পরিচয় দেন। আমার নবীজি, আমার নবীর কাছে, ওই মেয়ের কাছে যখন আমার নবীজি পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে ওই মহিলাটা ডাক দিয়ে বলে, আপনার পরিচয় মেনে আপনাকে আমি নবী মানতে পারবো না, তবে আমার মধ্যে কয়েকটা প্রশ্ন আছে। যদি আজকে আপনি আমার এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেন, তবে আমি বুঝবো আপনি আল্লাহর নবী। আমার নবী মহিলার প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা? প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে কিনা? দিয়েছেন। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। হিংসা করে হবে কি? নবীর সাথে বিয়াদবি করে আমল করে হবে কি? কথা কোন ঠিক কিনা? নবীর সঙ্গে যদি আপনি বিয়াদবি করেন, রাসূলের সঙ্গে যদি আপনি গোস্তাগি করেন, রাসূলের সঙ্গে রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যদি আপনি টানাটানি করেন, তাইলে আপনি যত ইবাদত বন্দেগী করেন, এই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, জগতের মানুষ, ও জগতের মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমরা যদি আমি আল্লাহর কাছাকাছি হতে চাও, ফাত্তাবিউনি, তবে আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলকে অনুসরণ করো। আর যদি কোনো ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করতে পারো, রাসূলকে খুশি করতে পারো, যদি কোনো ব্যক্তি রাসূলকে খুশি করতে পারো, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, একটা মানুষ যখন আমি আল্লাহর সঙ্গে শিরিক কাজ করে, আমি আল্লাহর সাথে সাথে সেটার বদলা নেই নাই, তাকে আযাব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করি নাই। একটা মানুষ যখন আমি আল্লাহর সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে, তারপরেও কিন্তু আমি আল্লাহ তাকে ধ্বংস করি নাই। একটা মানুষ যখন নাফরমানি করে, গুনার কাজ করে, গোপনে গোপনে যদি ব্যভিচার করে, তারপরে আমি আল্লাহ তাকে ধ্বংস করি নাই, ধ্বংস করি নাই। আমি আল্লাহ ওই রকম কষ্ট পাই নাই, মনের মধ্যে ওই রকম বেশি কষ্ট পাই নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি আমার নবীকে কষ্ট দেয়, কোনো ব্যক্তি যদি আমার রাসূলকে কষ্ট দেয়, আমার রাসূল ইজ্জতের চাদর নিয়ে যদি কোনো ব্যক্তি টানাটানি করে, আর যদি কোনো ব্যক্তির উপর আমার রাসূল কষ্ট পেয়ে যায়, তখন আমি আল্লাহর কুদরতি রহমতি সাগরের মধ্যে জোয়ার চলে আসে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট বরদাস্ত করতে পারি না। নবীকে কষ্ট দিলে রাসূলের ইজ্জত সম্মানের উপর
যদি আপনি রাসূলের ইজ্জত সম্মানের প্রতি যদি হানি করেন তাইলে আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে নাই। রাসূলের সঙ্গে গুস্তাগি করলে আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে নাই। দলিল হলো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে একখানা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল লাহাব। জোরে বলুন কি সূরা? সূরাতুল লাহাব। এই সূরা লাহাব কেন আল্লাহ নাজিল করছে জানেন? এটার একটা কারণ হলো আপনার আবু লাহাব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো অনেক বেয়াদবি করেছেন, অনেক শত্রুতামি করেছেন। অবশেষে এমন বেয়াদবি করেছে আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলছে আমার নবী নাকি ধ্বংস হয়ে যাইতো। সাথে সাথে আমার আল্লাহ বলেন, এ আবু লাহাব নবীর সাথে গুস্তাগি করছস, পিছনে পিছনে নবীর অনেক কষ্ট দিছস, নবীর সাথে অনেক বেয়াদবি করেছস, কিন্তু আমি আল্লাহ তোকে সেটার বদলা নেই না। কিন্তু এখন বলেছস আমার নবীকে নবী নাকি ধ্বংস হয়ে যাইতো। হে আবু লাহাব, বরং আমার নবী তো ধ্বংস হবে না, আমার নবী তো বরং ধ্বংস হবে না। যা, তুই বলছস আমার নবী ধ্বংস হওয়ার জন্য। আমার নবীর মনের মধ্যে কষ্ট পাইছে, এই কষ্টটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। সাথে সাথে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার আল্লাহ বলেন, হে আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাও, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব নবীর সঙ্গে কি করেছেন? বেয়াদবি করেছেন, রাসূলকে কষ্ট দিয়েছেন, বলেছেন আমার নবী নাকি ধ্বংস হয়ে যাইতো। আমার আল্লাহ বলেন, আমার নবী তো ধ্বংস হবে না রে আবু লাহাব, তুই ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে আবু লাহাবের দুই হাত অবশ হয়ে গেল, সাথে সাথে আবু লাহাবের প্যারালাইসিস রোগ হয়ে গেল। জোরে বলুন না আল্লাহু আকবার। অবশেষে আবু লাহাব কি হলো? এইভাবে রাসূলের সঙ্গে বেয়াদবি করার কারণে দুনিয়াতে আপনার প্যারালাইসিস রোগ হইয়া তারপরে হাত পা সারা শরীর পচতে 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 অবশেষে দুনিয়া থেকে আবু লাহাব বিদায় হয়ে গেল। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা কারি আলী আহমদ আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নূরপুর পাঁচবাড়ি শিশু কিশোর যুব সংগঠনের মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, হুজুর চলে এসেছেন, ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। আমি ঘটনাটা শেষ করে লাই। তো বলেছিলাম ওই যে সুন্দরী মেয়ে রাসূলের কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিতে পারেন তাইলে বুঝবো আপনি আল্লাহর নবী। এবার মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নাম্বার প্রশ্ন, আমার কাছে কিন্তু তাওরাত, জবুর, ইনজিল এই তিনও কিতাবের ইলম রয়েছে, তিনও কিতাবের জ্ঞান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনার কাছে জানতে চাই যে বলেন তো তাওরাত, জবুর কিতাবের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের দুইখানা নাম মুবারক উল্লেখ করা হয়েছে। আল্লাহ দুইখানা নাম মুবারক দিয়েছেন আখিরি জামানার পয়গম্বর নবীর। আপনি বলেন তো ওই নবীর দুইখানা নাম কি? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে দিলেন, এই দুইটা নাম হলো মাদমাদ। অর্থাৎ মহিলা বলতেছেন দুইখানা নাম মাদমাদ। হ্যাঁ ঠিক আছে, আমি এই কিতাব পাঠ করেছি, এই দুইখানা নাম ওই উল্লেখ হয়েছেন, কিন্তু মাদমাদ মানে কি আমি বুঝি না, আমাকে একটু বলে দেন। তখন আমার নবী বলে দিয়েছেন, মাদ, একটা মাদ দিয়ে হলো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো আহমদ, আরেকটা মাদ শব্দের অর্থ হলো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। আসমানে হলো আমার নবীজির নাম আহমদ, আর জমিনের মধ্যে হলো আমার নবীজির নাম মুহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে একটা দুইটা তিনটা প্রশ্ন করলেন, তিনটা প্রশ্নের উত্তর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অবশেষে ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা প্রশ্ন,
আপনি তো তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আমি তিনও কিতাব পাঠ করেছি, তিনও কিতাবের ইলম আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি জানি যিনি আখিরি জামানার নবী হবেন, আখিরি জামানার যিনি নবী হবেন, উনার দুই কাঁধের মাঝখানে নবুয়তির মোহর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাঁধ মুবারক খানা একটু দেখান না, দেখি আপনার দুই কাঁধের মাঝখানে নবুয়তির মোহর আছে কিনা। সাথে সাথে আমার নবীজি এইভাবে নবীজির জামা মুবারক খুলে দিয়ে মহিলাকে নবুয়তির মোহর মুবারক দেখায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। আমার বাবারা, বন্ধুরা, তখন দুই কাঁধের মাঝখানে এইভাবে নবুয়তির মোহর দেখে ওই মহিলাটা চিৎকার মেরে উঠলেন, ও তায়েববাসী, ও তায়েববাসী, তোমাদের নিকট থেকে এই সুবর্ণ সুযোগ চলে যাইতেছে, তোমাদের নিকট থেকে সুবর্ণ সুযোগ চলে যাইতেছে। যিনি তোমাদের গেটের পাশে দাঁড়িয়ে আছে রে, ওই লোকটা কোনো দুনিয়ার সাধারণ মানুষ না, ওই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওই মানুষটাই হলো আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা বলার পরে মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো সন্দেহ নাই, এবার আপনার হাত মুবারকের মধ্যে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ওই মহিলাটা কি হয়, মুসলমান হয়ে গেল, আমার নবীর উপর ঈমান এনে। তারপরে যখন ঈমান আনলেন নবীর উপর ওই মহিলাটা, তখন তায়েফের মানুষেরা তো দেখতেছে, হায়রে, ওই মহিলা গেছেন মূলত তাকে গিয়ে প্রশ্ন করবে, তার সাথে কথা বলবে, গিয়ে দেখবে এটা আসলে কি প্রকৃতপক্ষে নবী নাকি ভণ্ড নবী। এখন উনি তো কথা বইলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মনে হয় ওই ব্যক্তিটা ওনাকে জাদু করে ফেলেছে, মনে হয় মুহাম্মদ ওনাকে জাদু করে ফেলেছে, ওনার দলের অন্তর্ভুক্ত করে ফেলেছে। সাথে সাথে তায়েফের মানুষটা ওই মহিলার বিরুদ্ধে লেগে গেল। অবশেষে গেটের মধ্যে যে যুবকেরা দাঁড়িয়েছিলেন সবাই কিন্তু ওই মহিলার ভাই যারা ছিলেন ওই তার ভাইদের নিকট গেলেন, দৌড়ায় গিয়ে বলতেছেন, আপনার বোন গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলবে, তাকে অনেক ধরনের প্রশ্ন করবে, তার সাথে কথা বলবে, আসলে প্রকৃত ভণ্ড নবী নাকি প্রকৃতপক্ষে আল্লাহর নবী। এবার দেখা যাইতেছে আপনার বোন গিয়ে তার উপর তার প্রতি সন্তুষ্ট হইয়া কালিমা পড়ে তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। অবশেষে কি করলো, ওই তায়েফের ওই মহিলার কয়েকটা ভাই ছিল, তার ভাইয়েরা তার বিরুদ্ধে চলে গেল। তখন কি করলো, তায়েফের তার ভাইয়েরা পাগলা কুকুর পালতো, তায়েফের মানুষ পাগলা কুকুর পালতো, তায়েফের ভিতরে যেন আপনার অগন্তক কোনো ব্যক্তি প্রবেশ না করতে পারে, পাগলা কুকুর পালতো। তখন কি করলো, ওই মহিলার ভাই তারা কি করলো, তাদের যে পাগলা কুকুর, এই কুকুরকে তার বোনের দিকে এইভাবে লেলিয়ে দিলেন। পাগলা কুকুরগুলা এভাবে লাফাইতে লাফাইতে আস্তে আস্তে তার বোনের নিকট আসলেন। তার বোনের নিকট আইসা তার বোনকে এইভাবে কামড়ায়া কামড়ায়া তার বোন থেকে এই গোশতগুলা কামড়ায়া কামড়ায়া তার বোনকে ক্ষত বিক্ষত করে তার বোনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই বত্র তার বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কুকুর কামড়ায়া কামড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। অবশেষে কি করলো, এই মহিলাটাকে, মেয়েটাকে তারা এইভাবে পুটুলি বেঁধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এইভাবে ঢিল মেরে ফেলে দিল। যেই মাত্র আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এইভাবে ঢিল মেরে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ রুমাল মুবারক দ্বারা ওই মহিলাটাকে দাফন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নসিব হয়েছে রাসূলের রুমাল মুবারক, তার কোনো ভয় আছে? তার কোনো ভয় নেই। জন্য বলে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলুন না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন আয়ুব নবী, যার শনে রহিমা বিবি গো,
প্রেম কইরাছেন আয়ুব নবী, যার শোনে রহিমা বিবি গো 18 সাল খিরা খাইলো তবুও প্রেম ছাড়লো না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো ওই মহিলাটাকে যখন কুকুরগুলো এমন ভাবে কামড়াইতেছেন, মহিলার মুখের মধ্যে কোনো কান্না দেখা যায় না, মহিলা চিৎকার মেরে মেরে কান্না করে নাই, মহিলাটা হাসি মুখে চিৎকার মেরে মেরে বলতেছেন, ও আমার ভাইয়েরা, ও তায়েফের যুবকেরা, তোমরা আমার দিকে কুকুরগুলা লেলিয়ে দিলা, কুকুরগুলা আমাকে কামড়াইতেছেন, কুকুরগুলা আমাকে কামড়ায়া আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছেন। এদিকে আমি দেখতেছি রে, আমার মুখের মধ্যে হাসি আর হাসি, আমার মধ্যে কোনো কষ্ট নাই, আমাকে তোমরা কুকুর দিয়া খাওয়াইতেছো, ধ্বংস করতেছো, কিন্তু আমি দেখতেছি এই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা আমার জন্য জান্নাতি গালিসা বিছাইয়া আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটার মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দ্বারা সুন্দর করে সাজাইতাছে। নবীর জন্য যারা জীবন দিতে পারে, নবীর জন্য যারা জীবন দিয়েছে, তারা নিশ্চিত জান্নাতের মেহমান হয়ে গেছে, তাদের স্থান জান্নাতের উচ্চ মাকাম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক, রাসূলের আদেশ নিষেধ মেনে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে আল্লাহ যেন আমাদেরকে চলার মতো তৌফিক দান করেন। সামনে মাহে রমজান মাস আসতেছেন, আল্লাহ যেন আমাদের সকলকে রমজানের রোজাগুলি রাখার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, হুজুরের নিকট দোয়া আছে, আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত